সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সরকারি লেভেল থেকে যদি স্টেট যদি নারীর পাশে না দাঁড়ায়, একটা পরিবারের পাশে না দাঁড়ায়, যৌতুক নিয়ে যে সরকারি উদ্যোগের কারণে কিন্তু অনেকাংশে এটা আমরা হিস্টোরিক্যালি দেখেছি যে পার্সোনাল লেভেল অথবা কোনো এনজিও অথবা কোনো এরকম কোনো লেভেল থেকে যে উদ্যোগ নেওয়া হয় তার থেকে সরকারিভাবে যে উদ্যোগগুলো নেওয়া হয় সেটা সবসময় বেশি সফল হয়েছে বাংলাদেশে। দুটো এক্সাম্পল হলো, একটা হলো অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে, আপনাদের মনে আছে কিনা একটা অল আউট ক্যাম্পেইন হয়েছিল এবং এটা খুবই ইফেক্টিভ হয়েছিল। আরেকটা হলো যৌতুক নিয়ে যে সরকারি উদ্যোগের কারণে কিন্তু অনেকাংশে এটা কমে গিয়েছে এবং এটা একটা সামাজিক ট্যাবুতে পরিণত হয়েছে। এবং তার সাথে আছে বাল্যবিবাহ নিয়ে এখনো কিন্তু প্রচুর কাজ করা হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সরকারি লেভেল থেকে যদি উদ্যোগটা নেওয়া হয় তাহলে এটা রেজাল্টটা তাড়াতাড়ি আসে এবং এটা মোর ইফেক্টিভ হয়। তাই আমরা বোধ করছি যে সরকারি এই নারী কমিশনটা গঠন করাটা এটা একটা খুবই ভালো ফার্স্ট স্টেপ। এবং যদি আমরা যেই প্রস্তাবনাগুলো রেখেছি সেই প্রস্তাবনাগুলো যদি রিফ্লেক্টেড হয় ওনাদের কমিশনে এবং তাদের কাজে, আমার মনে হয় আমাদের নারীদের যে অনেকগুলা বাধা, যেটার কথা আমাদের বন্যা আপা বললেন, আমাদের ছাত্রনেত্রী মিতু বলল, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই অ্যাড্রেস হয়ে আসবে। পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষার ব্যবস্থা করা। 5 নম্বর হলো নারীর সম্পত্তিতে নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এবং এটাকে হেল্প করার জন্য হেল্পলাইন তৈরি করা। এবং 6 নম্বর হলো সামাজিক সুরক্ষা ভাতা নারীদের জন্য, বিশেষ করে যারা বিধবা এবং সিঙ্গেল মাদার যারা আছে তাদের জন্য সামাজিক সুরক্ষা ভাতা। তো এখন অনেক সময় ইউনিট ফ্যামিলি থাকে যেখানে একটা ছোট বাচ্চাকে রেখে নারী কর্মক্ষেত্রে যেতে সেমন কনফিডেন্ট ফিল করে না। সো আবার অন্যদিকে এমনও আছে যে নারীর দায়িত্ব থাকে যে তার বৃদ্ধ বাবা মা বা বৃদ্ধ শ্বশুর শাশুড়ি দেখভাল করার। এটা আমাদের সমাজের একটা অংশ এবং এটা আমরা অত্যন্ত প্রাউড এটা নিয়ে। এটা আমরা আমাদের সংস্কৃতির একটা অংশ এবং এটা আমরা চাই যে এটা কন্টিনিউ করুক। কিন্তু এটার প্রভাবও পড়ে আমাদের যেটা কর্মজীবী একজন নারীর উপরে, কারণ সে যেমন একটি ছোট বাচ্চা ঘরে রেখে যাওয়া নিরাপদ না, তেমন একটি বয়স্ক মানুষকেও কিন্তু একটা কাজের লোকের কাছে রেখে যাওয়াটা ঠিক নিরাপদ না। তো আমরা এই ক্ষেত্রে কিছু সাজেশন দিয়েছি যেটা করা এখন আমার মনে হয় সময়ের দাবি, যাতে করে সেটার ইনফ্যাক্ট ওটা আমার মনে হয় যে স্টেট লেভেলেই এই সহায়তাটা দরকার। কারণ স্টেট যদি নারীর পাশে না দাঁড়ায়, একটা পরিবারের পাশে না দাঁড়ায়, তাহলে আমাদের পারিবারিক যে সিস্টেমগুলা, যে ট্রেডিশনাল যে পারিবারিক যে একটা রূপ যে আমাদের আছে, যেটা আমরা ধারণ করি এবং সেটা নিয়ে আমরা যথেষ্ট গর্ব করি, সেগুলো কন্টিনিউ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে।